আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব মুগ ডালের ভুনা খিচুড়ি। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর কিভাবে রান্না করলে খিচুড়ি একদম ঝরঝরে থাকবে সেটাও আজকে বলে দিব এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। খিচুড়ি রান্না করার জন্য ফার্স্টে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। এটা চাইলে আপনারা ভেজেও নিতে পারেন বা না ভেজে নিতেও পারেন। তবে আমার কাছে মনে হয় ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে। ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন আমি ভালো করে ভেজে নিব, ভেজে নরম করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ। এগুলো আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। ভাজা হয়ে গেলে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ করে, 4 চামচ। এখন আমি আদা রসুনগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদার যে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে ভালো করে কষে নিব। আর মশলাগুলো যেন পুড়ে না যায়, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিলে মশলাগুলো পুড়ে যাবে না। পানিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো। ফার্স্টে কিন্তু মুগ ডালটা ভালো করে কুক করে নিচ্ছি, কারণ চাল আর মুগ ডাল একসঙ্গে কষিয়ে নিলে কিন্তু ডালগুলো শক্ত থাকে আর চালগুলো কিন্তু একদম গলে গলে যায়, যার কারণে ফার্স্টে ডালটা আমি কুক করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি নাড়া দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে নিচে লেগে গেছে, তো সামান্য একটু পানি দিয়ে দেব। ডালটা কিন্তু এখনও কুক হয়নি। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম হিটে রেখেছি। ঢেকে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। তো ডালটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর ডালটা 80% কুক হয়ে গেছে। এই যে ডালটা একদম কুক হয়ে গেছে। এখন কিন্তু আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব, পোলার চাল। চালগুলো দিয়ে এখন আমি ভালো করে ডালের সঙ্গে মিক্স করে নিব। তো এই তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম হিটে রেখে দিতে হবে, না হয় কিন্তু ডাল আর চালগুলো পুড়ে যাবে নিচে। মিক্স করা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসবো কিছুক্ষণ পর। তো আমি চালটা আবারও নাড়া দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি চালটা প্রায় 10 মিনিট ভেজে নিব। চালটা যত বেশি ভাজা যাবে ততই দেখা যায় যে চালগুলো একদম ঝরঝরো হবে খিচুড়ি রান্না করার পরে। তো এই তো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটার গায়ে একটা লাগছে না। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি পোলার চাল নিয়েছি 3 কাপ, তো পানি এখানে আমি দিব 6 কাপ। আর এই কাপটা দেখছেন মগটা, এটা হচ্ছে ডাবল, যার কারণে আমি 3 কাপ দিয়ে দেব, তাহলে 6 কাপ হয়ে যাবে। আপনারা চাল যতটুক নেবেন, মানে যত কাপ নেবেন তার পানি হচ্ছে ডাবল দিয়ে দেবেন। আর ডালটা তো আমি আগেই কুক করে নিয়েছি, যার কারণে আমার পানি কিন্তু এখানে 6 কাপে যথেষ্ট। দিয়ে দিলাম কাঁচামরিচ 2-3টা। তো কিছুক্ষণ পর এইভাবে আমি ঢেকে দিচ্ছি আর পানিগুলো কিন্তু একদম শুষে নিয়েছে। আর চুলার জালটাও এখন আমি একদম মিডিয়াম হিটে রেখেছি, মিডিয়াম বলতে লো হিটেই আর কি, যেন নিচে পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব ঘি। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। ঘিটা দিলে খিচুড়ি থেকে সুন্দর একটা সুগন্ধ বের হয় আর খেতে ভালো লাগে কিন্তু। তো ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচের মতো। ঘিটা দিয়ে আমি দমে রেখে দেব। তো দমে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু দেখছি খিচুড়িটা কতটা কুক হয়েছে। একটা নাড়া দিয়ে দেখে দিচ্ছি। খিচুড়িগুলো কিন্তু একদম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম হয়ে গেছে।
আর চুলার জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন খিচুড়ি কতটা ঝরঝরে হয়েছে। একটার গায়ে কিন্তু একটা লাগছে না। এই যে নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি বোঝানোর সুবিধার্থে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা। এই যে দেখতেই পারছেন একদম পারফেক্টলি কুক হয়েছে আর অনেকটা ঝরঝরা হয়েছে। তো আমার কাছে মনে হয় খিচুড়ি একটু নরম হলেই খেতে ভালো লাগে। তো আমাদের ঘরের সবাই ঝরঝরে খায়, যার কারণে ঝরঝরেভাবেই রান্না করতে হয়েছে। আমি আবার নরমটা খেতে পছন্দ করি। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি কিভাবে খিচুড়ি রান্না করে। তো এভাবে যদি আপনারা রান্না করেন প্রথম চান্সেই কিন্তু সফল হবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। চাইলে পেজটি ফলো দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।